আমি প্রত্যেক বছর একবার নারকেল নাড়ু বানাই, সেটা হলো পুজোর সময়। তো দুর্গা পুজোর সময় এবছর বানাইনি, তো ভাবলাম এবছর লক্ষ্মী পুজোটা করবো, কোজাগরি লক্ষ্মী পুজো, তো সেই সময় বানাবো। তো বানিয়েছিলাম একটা, বেশি বানাইনি, একটা নারকেলেরই বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম গুড় দিয়ে। তো লক্ষ্মী পুজোর সময় বানালে এটা গুড় দিয়েই বানাই। তো তারপরে ছট পুজো, সব পুজো পেরোলো। পুজোর পরে মনে হলো যে না, বানা হয়নি, সেই বানালাম। তো একটা পুজোর, ছট পুজোর প্রসাদে নারকেল ছিল, মানে দিয়ে গেছিলো আমাদের যে পাশে থাকে, প্রসাদের সঙ্গে একটা নারকেল, তো সেই নারকেলটা সঙ্গে আরও একটা নারকেল আনিয়ে নিলাম। তো সেই দুটো নারকেল দিয়ে আজকে আমি বানালাম। তো বানালাম কি করে, নারকেলটা সবার প্রথমে কুড়ে নিলাম, আর আজকে বানালাম খোয়াটা করে নিলাম দুধের। আর ওই খোয়ার সঙ্গে কিন্তু আমি একটু, মানে দুধটার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ কিছুটা, তো সেই জন্য খোয়াটা একটু বেশি হলো। তারপরে দিয়ে দিলাম চিনির পরে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর নারকেল কোড়াটার পরে এইদিকে নাড়তে নাড়তে নারকেলটাকে একদিকে বানিয়ে নিলাম কয়েকটা কাজু আর দুটো এলাচ, সেটা একটু গুঁড়ো করে নিলাম, সেটাও দিয়ে দিলাম। খেতে খুব ভালো মানে হয়েছিল, আর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছিলো। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে, মানে যখন আঠারোর ভাবটা চলে আসে, তখন নামিয়ে নিয়ে এবারে আর নাড়ু করলাম না। তো পুজো টুজো করবো না এই নাড়ু দিয়ে, তো সেই জন্য নাড়ু করলাম না। একটু মিষ্টির ছাঁচে মিষ্টির শেপ দিয়ে নিলাম মিষ্টির মতো করে। তো খুব সুন্দর হয়েছিল। এই যে হাতে একটা দেখিয়ে দিলাম। ভাবলাম এই নারকেল মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন হয়েছে জানিও। আর দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর সাইজের, মিষ্টির মতো লাগছে, মনে হচ্ছে কেনা মিষ্টি। রান্নার ভিডিও দেওয়া হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কেমন হয়েছে জানাতে বলো না। টাটা।